হারপিকের সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস বাড়িতে সঠিকভাবে একটু মিশিয়ে রেখে দেখুন বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়িতে মশা পালিয়ে যাবে। শুধু মশা নয় বন্ধুরা, আপনাদের বাড়িতে যে ইঁদুর আরশোলা টিকটিকির উৎপাত সহ্য করতে হয়, এর জন্য মাসের শেষে আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করে বাজার থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি আনি, ইঁদুর তাড়ানোর জন্য বিষ নিয়ে আসি, এর জন্য অনেকটা টাকাও আমাদের বেঁচে যাবে। দেখবেন আমাদের রান্নাঘরে এমনকি কোনো কিছুর মধ্যে এরকমভাবে আরশোলা ডিম পেড়ে রাখে, প্রচুর পরিমাণে আরশোলা থাকে, আরশোলারা রান্নাঘরে নোংরা করে দেয়, উৎপাত করে। এদের কারণে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধিও বাসা বাঁধে। আর বাজার থেকে যে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে এদের তাড়ানো হয়, সেটাতেও কিন্তু আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধি হয়। ঘরোয়া উপায় যদি আমরা একটু সঠিকভাবে অ্যাপ্লাই করে আমাদের বাড়িতে ব্যবহার করতে পারি, মাসের শেষে অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, সেই সঙ্গে ইঁদুর আরশোলা টিকটিকিরও উৎপাত আমরা কমিয়ে ফেলতে পারবো। চলুন তাহলে কিভাবে দেখে নিই, ভালো লাগলে ট্রাই করবেন। থাকা পেঁয়াজের সঙ্গে শুধু একটি দুটি জিনিস যদি আমরা সঠিকভাবে মিশিয়ে নিতে পারি, খুব সহজেই কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি থেকে আমরা ইঁদুর, মশা, মাছি, আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো। অনেকটা টাকা পয়সাও খরচা করার প্রয়োজন পড়বে না। এখানে দেখুন আমি যে পেঁয়াজটা নিয়েছি, একদম ডিপ কালারের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোর ঝাঁজ অনেকটাই বেশি থাকে। আর এখানে আমার পেঁয়াজটা বড় বলে এর জন্য এখানে আমি অর্ধেক পেঁয়াজ নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজটাকে কিভাবে ব্যবহার করব যাতে মশা, মাছি, ইঁদুর, আরশোলা টিকটিকি পালিয়ে যায়, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে কিন্তু আমাদের পেঁয়াজটাকে গ্রেট করতে হবে যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের বাড়িতে থাকবে হাতের কাছে। বেশি নয় বন্ধুরা, 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু এখানে আমি নিয়ে নিচ্ছি। এই যে আমরা পেঁয়াজটা নিলাম, এই পেঁয়াজের সঙ্গে শ্যাম্পুটাকে খুব ভালো করে এখানে দেখুন মিশিয়ে। আরও একটি জিনিস আমরা এখানে ব্যবহার করব কোলগেট। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিতে পারেন। এই কোলগেট কিন্তু বা সাদা কালারের টুথপেস্ট বাড়ি থেকে আরশোলা এমনকি টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে আমরা কি করব, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন সব উপকরণ দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি ঢেকে রাখবো, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি বন্ধুরা লবঙ্গ। যে লবঙ্গ আমরা রান্নায় মশলা হিসাবে খেয়ে থাকি। লবঙ্গর গন্ধ ভীষণ স্ট্রং হয়। লবঙ্গ বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে লবঙ্গটাকে এইভাবে আমাদের একটু থেতো করে নিতে হবে যাতে লবঙ্গের যে গন্ধ সেটা ভালোভাবে বের হয়। এখানে আমি কিছুটা পরিমাণ ব্যবহার করছি বন্ধুরা জোয়ান। যে জোয়ান আমরা গ্যাস অম্বলের জন্য খেয়ে থাকি, সেই জোয়ান এখানে আমি নিয়ে নিলাম। এবার আমি যে উপকরণটা নেব সেটা হলো কর্পূর। কর্পূরটাকে আগে থাকতেই ভালো করে আমাদের গুঁড়ো করে নিতে হবে, কারণ গুঁড়ো করে নিলেই দেখবেন খুব ভালোভাবে কর্পূরটা কিন্তু মিশবে। তা না হলে কর্পূর মিশতে অনেকটা সময় লেগে যায়। দেখুন এখনও দলা দলা ভাব রয়েছে, তাই আমি এইভাবে হাত দিয়ে চেপে গুঁড়ো করে নিলাম। আর আমরা যে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যে পেঁয়াজটাকে, সেটাকে কি করব এবার চলুন দেখে নিই। একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল নেব।
জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে বন্ধুরা। দেখুন 1 গ্লাস জল নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, এই যে কর্পূরের যে মিশ্রণটা সেটাকে দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে সব উপকরণের গন্ধ কিন্তু খুব ভালোভাবে আমাদের জলে মিশে গেছে। পুরনো একটি ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। আর এই যে এর মধ্যে থাকা যে উপাদান, এটাকে আমরা ফেলবো না, এটাকেও কিন্তু পরে ব্যবহার করব। আমি এখানে রেখে দিলাম। আর এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, এর মধ্যে আর একটি জিনিস আমরা মেশাবো যেটা বাড়ি থেকে ইঁদুর তাড়াতে সাহায্য করবে, সেটা হলো কিছুটা পরিমাণ হারপিক আমি দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আবারও একটু ভালো করে এটাকে এইভাবেই মিশিয়ে নেব। দেখুন যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি, এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে, সেই স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমরা ঢেলে নেব এইভাবে। কিভাবে এই স্প্রেটাকে কোথায় ব্যবহার করতে হবে আমি আপনাদের পুরো, যেই ধরনের প্লাস্টিকের পাত্র থাকে বন্ধুরা, যে পাত্র আমরা কোনো খাবার কাজেই ব্যবহার করি না, সেই ধরনের প্লাস্টিকের পাত্র এখানে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। এই প্লাস্টিকের পাত্রের মধ্যে দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি বন্ধুরা হারপিক। ধরুন 1 চামচ পরিমাণ। আর এখানে স্টিলের কোনো পাত্র কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কালো দাগ হয়ে যাবে হারপিকের। এখানে একটি পাত্রের মধ্যে আমি যেটার মধ্যে হারপিক ঢেলে নিয়েছি, এই যে আমরা যেটা নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই, সেই আটা, হারপিক আর সব উপকরণ ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। জল ছাড়াই এটাকে আমরা ভালো করে এইভাবে মেশাবো। তারপর আমরা কি করব, এই যে মিশ্রণটা, এটার ছোট ছোট করে আমরা বল মতো তৈরি করে নেব। আর এখানে দেখুন আটা ব্যবহার করা হয়েছে, তাই বাড়িতে যদি ইঁদুর আরশোলা থেকে থাকে, এগুলোকে অবশ্যই কিন্তু খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু দেখবেন মারা যাবে। এইভাবে যতগুলো আপনাদের প্রয়োজন ততগুলোই আপনারা বল তৈরি করে নিন। কোনো রকম বাজার থেকে আপনাদের কিছু কেনার প্রয়োজন পড়বে না ইঁদুর তাড়ানোর জন্য বিষ বা স্প্রে আরশোলা তাড়ানোর জন্য। এটা একবার ব্যবহার করলেই দেখবেন বাড়িতে ইঁদুর আরশোলা টিকটিকি থাকলে খাবে আর খেয়ে মরে পড়ে থাকবে। কোনটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখি। আমরা একটা স্প্রে তৈরি করে নিলাম বন্ধুরা। এটা আপনারা কি করবেন, প্রত্যেক দিন বেসিন, সিঙ্কের নিচের দিকে, দেয়ালগুলোতে এইভাবে স্প্রে করুন। রাত্রিবেলায় দেখবেন এই যে বেসিন বা ছিদ্রের মুখ দিয়েই না ছোট ছোট আরশোলারা ঢুকে আসে, তাই রাত্রিবেলায় যখন শোয়ার আগে এইভাবে পাইপের মুখটায় দিয়ে রাখলে এই সব জায়গা থেকে আর আরশোলা টিকটিকি ঘরে ঢুকতে পারবে না। যেখানে আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিনের আশেপাশেও এইভাবে মিশ্রণটা একটু স্প্রে করে দিন। এই সব জায়গাতেও কিন্তু দেখবেন গন্ধের কারণে আর আসতে পারবে না। বাড়িতে সোফা থাকলে সোফার নিচে, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিলের নিচে প্রত্যেক দিন এটাকে স্প্রে করুন। দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, গন্ধের কারণেই সেই সব জায়গা থেকে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। বেসিন বা আপনাদের আলমারির পেছন দিকটাতেও স্প্রে করবেন। বাড়িতে যে পর্দা রয়েছে, পর্দার পেছন দিকটাতেও একটু স্প্রে করে দেবেন মিশ্রণটা। এই সব জায়গাতেও মশারা আর আসতে পারবে না, আরশোলা টিকটিকির উৎপাতও
বাড়িতে যেখানে রান্নাঘরের বাসনপত্র থাকে সেই সব জায়গাতে ইঁদুররা ঘোরাঘুরি করে। এই বলটাকে আপনারা দিয়ে রাখুন, আসলেই কিন্তু ইঁদুর এটাকে খাবার হিসাবে খাবে, খেলেই কিন্তু এটা পাশেই মরে পড়ে থাকবে। যেখানে আমাদের মুদিখানা দোকানের মাল থাকে সেই সব জায়গাতেও আপনারা এটাকে দিয়ে রাখতে পারেন। যেখানে আপনারা মুদিখানার বিস্কুট চিনি টিনি রেখে থাকেন সেই সব জায়গাতেও দিয়ে রাখবেন এই বলগুলো একটা একটা করে। দেখবেন ইঁদুররা অবশ্যই আসলে কিন্তু খাবে খাবার হিসাবে। যেখানে বেসিন বা সিঙ্কের ড্রেনটা রয়েছে সেই ড্রেন দিয়েই কিন্তু দেখবেন রাত্রিবেলায় ইঁদুররা আসে। আর ইঁদুররা আসার সঙ্গে সঙ্গে যদি খাবার হিসাবে এটা পেয়ে যায় তাহলে কিন্তু এটাই খাবে। দেখবেন এই পথ দিয়েই কিন্তু বাইরে গিয়ে মারা যাবে ইঁদুররা। তাই আপনাদের বাড়িতে যেখান দিয়ে ইঁদুরের যাতায়াত, আরশোলা, টিকটিকি দেখতে পান সেই সব জায়গাতে একটি একটি করে বল দিয়ে রাখুন।